তারিখে যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। তারপর 10 ডিসেম্বরের আগে নেত্রী একটা সময়সূচি বেঁধে দেবেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কনফারেন্সে। ঠিক হয়েছে যে কনফারেন্স হবে, তবে এখনও তারিখটা নির্ধারণ করা হয়নি। তারিখটা 2-1 দিনের মধ্যেই আমি জানিয়ে দেব। আমাদের সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সম্মেলনের প্রস্তুতি। না, বাধ্যবাধকতার কোনো বিষয় না। কেউ কোনো কারণে না পারলে 15 তারিখের আগে একটা স্কোপ থাকবে, যে এরপর 16ই ডিসেম্বর। তারপর তো আমাদের সেন্ট্রালেরই প্রস্তুতি, যেহেতু 20 তারিখের সম্মেলন। সেজন্য হয়তো কারো কোনো কারণে সম্ভব না হলেও তো 1-2 দিন পিছাবে, কিন্তু 15 তারিখের পরে আর যাওয়ার 15 তারিখও সম্ভব না। 14 তারিখ আবার শহীদ বুদ্ধিজীবী দিবস আছে 10 তারিখের ভিতরে। এখন এই আসলে 10 তারিখটা আমরা ওই কারণেই দিয়েছি, ম্যাক্সিমাম 12-13 পর্যন্ত একটা সুযোগ আছে, তারপর কোনো সুযোগ নেই। সম্মেলন হচ্ছে, সবাই প্রস্তুত, এবং এখান তো দেখতেই পাচ্ছেন মঞ্চ প্রস্তুত। আর সাজসজ্জার বিষয়টাকে আমরা জাতীয় কাউন্সিলেও গুরুত্ব দিচ্ছি না, এবং আমাদের সহযোগীদেরও বলা হয়েছে সাজসজ্জায় অতটা বর্ণাঢ্য কালারফুল করার প্রয়োজন নেই, কারণ আমাদের সামনে একটা উৎসব মুখর, আনন্দ মুখর মুজিব বর্ষ 17ই মার্চ থেকে বছরব্যাপী যে অনুষ্ঠান হবে, সেই মুজিব বর্ষের অনুষ্ঠানে সেখানে আমরা সাজসজ্জার বিষয়টাকে গুরুত্ব দেব। এর পরপরই এসে যাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আয়োজন। আগামী 2 বছর আসলে আমাদের মুজিব বর্ষের পরপরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। উৎসবমুখর একটা আবহ সারা দেশে থাকবে। সরকারিভাবেও প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমাদের পার্টিও মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করবে, এবং বিস্তারিত কর্মসূচি এর মধ্যে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা তিনি নিউ ইয়র্কে মারা গিয়েছেন। দেখুন, একদম মৃত মানুষের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিজনের কাছে সমবেদনা জ্ঞাপন করছি। তার ফ্যামিলি যদি তাকে আনতে চান, ওখানে যদি সরকারিভাবে কোনো সমস্যা না হয়, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অলরেডি বিষয়টি বলেছেন, মিডিয়াকে তিনি বলেছেন বিষয়টি, তো সেটা আমাদের সরকারেরই বক্তব্য। সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে থাকবে, যদি তারা আমাদের কোনো অসহযোগিতা থাকবে না। ওখানে যদি কোনো অসুবিধা না হয়, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। ঢাকা মহানগর যেটা আপনি বলছিলেন, যে মহানগরের সাধারণ সম্পাদক বলেছেন, সেই বিষয়টা হ্যাঁ, আমাকে নেত্রী নির্দেশ দিয়েছেন। নেত্রীর নির্দেশেই আমি তাদেরকে গতকাল একটা সকালে 3রা নম্বর জেল হত্যা দিবসের পুষ্পার্ঘ অর্পণের যে অনুষ্ঠান, সেখানে তারা লাইনে দাঁড়ানো অবস্থা একসঙ্গে পেয়েছি, তাদের বিষয়টা আমি জানিয়েছি। আপনি বলেছিলেন যে সিটি ইলেকশনের জন্য আপনারা একটু ডিলে করবেন, এই কাউন্সিলটা দেখবেন, এখন কি সরে না, আমি সে কথা বলিনি। আমি বলেছি সিটি ইলেকশনের শিডিউল বিষয়টা আমরা একটু জেনে নেব, এবং সেভাবে আমাদের পার্টির যে কর্মসূচি সম্মেলন, সেটাও আমরা ওইভাবে ওর সঙ্গে সঙ্গতি রেখে আমরা বিষয়টি আমাদের কর্মসূচি আমরা পালন করব। আমাদের সম্মেলনের কাজ শেষ করব। আপাতত সিটিতে নিচের কমিটিগুলো
ব্যাপারে কিছু হচ্ছে না। আমরা মূল সিটি কমিটি সম্মেলন করতে যাচ্ছি বিফোর সিটি কর্পোরেশন ইলেকশন। আর এবার তো বিশেষ করে যে অভিযান চলছে বিভিন্ন আপনার দলের মধ্যেই, তার সেজন্য একটু বেশি আগ্রহ নেতৃত্ব নিয়ে, যে কোন ধরনের নেতৃত্ব এবার আসবে মানে বেশি আগ্রহ মনে হচ্ছে আপনাদের কাছে, কী মনে হচ্ছে এবং অনেক প্রার্থী মনে হচ্ছে? আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা বিতর্কিত ব্যক্তি, অনুপ্রবেশকারী, বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যারা সংশ্লিষ্ট আমাদের দলে যোগ দিয়েছে বা নানা ধরনের অপকর্মের জন্য যারা বিতর্কিত, তাদেরকে আমরা নেতৃত্বে আনবো না। এটাই আমাদের নেত্রীর নির্দেশ। তাদের এখানে যদি 4 সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট আমার কোনো প্রেডিকশন নেই। বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা বেশি। এই পরিবর্তনের ক্ষেত্রে আপনি আগেও বলেছেন যে নতুন পুরনোর একটা সংমিশ্রণ থাকবে, সেক্ষেত্রে নতুন পুরনো সংমিশ্রণের ভিতরে নতুন পুরাতন তো লাগবে, অভিজ্ঞতাও লাগবে, এনার্জিও লাগবে। এনার্জি অভিজ্ঞতার মিশেলে নয়া নেতৃত্ব গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে নতুন মুখ যারা আসবে, তারা কি মানে বাইরে থেকে ইনক্লুড হতে পারে কিনা, বিশেষ করে সহযোগী সংগঠনগুলো, না সাবেক ছাত্রনেতা বা এই ধরনের? সেটা আমি হয়তো ভেতরে আসবে, কিন্তু মূল নেতৃত্বে যারা এই যে 4টি সংগঠন করেছে, এই সংগঠনের সাথে যারা দীর্ঘদিন জড়িত, ত্যাগ তিতিক্ষা যাদের আছে, আমরা সেটাকেই প্রাধান্য দেব। থ্যাংক ইউ। তারিখে যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। তারপর 10 ডিসেম্বরের আগে নেত্রী একটা সময়সূচি বেঁধে দেবেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কনফারেন্সে। ঠিক হয়েছে যে কনফারেন্স হবে, তবে এখনও তারিখটা নির্ধারণ করা হয়নি। তারিখটা 2-1 দিনের মধ্যেই আমি জানিয়ে দেব। আমাদের সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সম্মেলনের প্রস্তুতি। বাধ্যবাধকতা ছিল আপনার এর মধ্যে সম্মেলনটি করবেন সব? না, বাধ্যবাধকতার কোনো বিষয় না। কেউ কোনো কারণে না পারলে 15 তারিখের আগে একটা স্কোপ থাকবে, যে এরপর 16ই ডিসেম্বর। তারপর তো আমাদের সেন্ট্রালেরই প্রস্তুতি, যেহেতু 20 তারিখের সম্মেলন, সেজন্য হয়তো কোনো কারণে সম্ভব না হলে হয়তো 1-2 দিন পিছাবে, কিন্তু 15 তারিখের পরে আর যাওয়ার 15 তারিখও সম্ভব না। 14 তারিখ আবার শহীদ বুদ্ধিজীবী দিবস আছে, 10 তারিখের তো এখন এই আসলে 10 তারিখটা আমরা ওই কারণে দিয়েছি। ম্যাক্সিমাম 12-13 পর্যন্ত একটা সুযোগ আছে, তারপর কোনো সুযোগ নেই। সম্মেলন হচ্ছে, সবাই প্রস্তুত, এবং এখান তো দেখতেই পাচ্ছেন মঞ্চ প্রস্তুত। আর সাজসজ্জার বিষয়টাকে আমরা জাতীয় কাউন্সিলেও গুরুত্ব দিচ্ছি না, এবং আমাদের সহযোগীদেরও বলা হয়েছে সাজসজ্জায় অতটা বর্ণাঢ্য কালারফুল করার প্রয়োজন নেই, কারণ আমাদের সামনে একটা উৎসব মুখর, আনন্দ মুখর মুজিব বর্ষ 17ই মার্চ থেকে বছরব্যাপী যে অনুষ্ঠান হবে, সেই মুজিব বর্ষের অনুষ্ঠানে সেখানে আমরা সাজসজ্জার বিষয়টাকে গুরুত্ব দেব। এর পরপরই এসে যাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আয়োজন। আগামী 2 বছর আসলে আমাদের মুজিব বর্ষের পরপরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, উৎসবমুখর একটা আবহ সারা দেশে থাকবে। সরকারিভাবেও প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমাদের পার্টিও মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করবে, এবং বিস্তারিত কর্মসূচি এর মধ্যে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, তিনি নিউ ইয়র্কে মারা গিয়েছেন আমেরিকাতে।
তার হ্যাঁ দেখুন, একজন মৃত মানুষের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিজনের কাছে সমবেদনা জ্ঞাপন করছি। তার ফ্যামিলি যদি তাকে আনতে চান, ওখানে যদি সরকারিভাবে কোনো সমস্যা না হয়, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অলরেডি বিষয়টি বলেছেন, মিডিয়াকে তিনি বলেছেন বিষয়টি, তো সেটা আমাদের সরকারেরই বক্তব্য। আর সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে থাকবে যদি তারা আমাদের কোনো অসহযোগিতা থাকবে না। ওখানে যদি কোনো অসুবিধা না হয়, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই।